Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে যাব একটা বাবার মন্দিরে। জানি না বাবার মন্দিরে ঢুকতে পারবো কি না। মন্দিরটা খুব ভিড়, আসছে শ্রাবণ মাস আসছে তো, দেখা যাক কি হয়। চলো দেখি গিয়ে ঢুকতে পারি কি না। যদি ঢুকতে পারি তাহলে ভালোই হবে, না ঢুকতে পারলে কিছু করার নেই, তাই না? সবাই তার আগে বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আমার ভিডিওটা যদি ভালো লাগে আর না লাগে সেটা কমেন্ট করে জানাবে। তাই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বন্ধু, আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই জায়গাটা খুব প্রিয় জায়গা, সবারই পরিচিত জায়গা, এবং কলকাতা কি সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই পরিচিত। এই জায়গাটা কোন জায়গা আমরা এসেছি, আমার সঙ্গে একটা ভাই এসছে, পরিচয় হয়েছে রাস্তায়, ইউটিউব করে। তার সঙ্গে দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আমরা আছি এখন ভূতনাথ, কলকাতা ভূতনাথ। আপনারা তো জানেন, সবটাই তো জানেন কলকাতা ভূতনাথ কেমনি জায়গা, কেমনি প্লেস। একবার আসুন, ভালো লাগবে আপনাদের। দেখুন এই যে সমুদ্র, এই যে নদী আছে দিকটা, গঙ্গা। চলো গঙ্গাটা দেখি। গঙ্গায় যাচ্ছি, দেখো গঙ্গায় যাচ্ছি। এই দেখো গঙ্গা, গঙ্গা এটা দিকে। আপনারা জানেন যে আমাদের কলকাতা সবথেকে ভালো জায়গা আমাদের হাবড়া ব্রিজ সামনে আছে। তপনদার সঙ্গে আজকে মিট হয়েছে আমার সাথে, অনেক ভালো লেগেছে। মিট করে অনেক ভালো লেগেছে। আমাদের ভূতনাথ, আমরা এখন ভূতনাথ গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখো এই আমাদের হাবড়া ব্রিজ, এই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ব্রিজটা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ওই দিকটা, ওই দেখো। আর যে দেখো নি, দেখে নাও, বাড়িতে বসে দেখে নাও, ঠিক আছে? এই যে পুরো গঙ্গা, মা গঙ্গা আমাদের, এটা গঙ্গা। কলকাতা, এটা ভূতনাথ। এই জায়গাটার নাম কি? এই জায়গা আমাদের ভূতনাথ। এই জায়গাটার নাম হচ্ছে ভূতনাথ। জায়গাটা কলকাতা ভূতনাথ, ভূতনাথ নামে বিখ্যাত এই জায়গাটা। হাবড়ায় নামবে, হাবড়ায় পাশেই লঞ্চ ঘাট, লঞ্চ ধরবে, লঞ্চ ধরে ভূতনাথ লঞ্চ ঘাটে আসবে। সামনেই ভূতনাথের মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। আসবে, ভালো করে দর্শন করে যাবে, বাবার নামে পুজো চাপিয়ে যাবে। আপনার যে অনেক আনন্দ লাগবে, বাবাকে পুজো করছো। ঠিক আছে, চলো এবার মন্দিরে যাই। দেখো আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু খুব ভিড়, ঢুকতে পারছি না। কোনখান থেকে ঢুকবো বুঝতে পারছি না, ক্যামেরা নিয়ে ঢুকতেও পারছি না। এই দেখো একটু সামনের দিকে গেলাম, গিয়ে একটু দেখতে পাচ্ছি কিনা, দেখে দেখা যায় কিনা। কিন্তু আমাকে ভিডিও করতে বারণ করছিল এই ভদ্রলোক, ঠিক আছে? দেখো কি ভিড় আছে। এক্ষুনি আমাদের বেরিয়ে যেতে বললো, বলে বেরো, এখানে ভিডিও করা যাবে না। ভিডিও করতে গেলে কলকাতা পৌরসভার পারমিশন নিয়ে আসতে হবে। এখন কোথায় যাব, কোন অফিসে যাবো পারমিশন আনতে বলো তো? এই দেখো ভিড়, প্রচণ্ড ভিড়, দেখেছো? কী করে ঢুকবো, সব ধাক্কাধাক্কি হচ্ছে, ঢোকাই যাচ্ছে না। তাই বাইরের থেকে ভিডিও করলাম, যতটুকু দর্শন করা গেল বাবাকে, তাই করলাম। কী করা যাবে, কপালে না থাকলে কি করার আছে, তাই না? যদি দর্শন করার ভাগ্যে থাকে তাহলে দর্শন করতে পারবো, না থাকলে করতে পারবো না, ঠিক কিনা বলো? সবার ভাগ্যে তো সব কিছু থাকে না। যাও, এই পর্যন্ত এসছি। এই দেখো বাবা মা তার 2 সন্তান আছে, এখানে বসে আছে, তাই দেখলাম। আর কি করব, মেন যে মূর্তিটা সেটাই দেখতে পেলাম না। এটা সামনেটা দেখতে পারলাম, কিন্তু ভিতরে যে মূর্তিটা আছে বাবার ভূতনাথের, সেই মূর্তিটা দেখতে পেলাম না। বা ভোলানাথের সামনের মূর্তিটা দেখতে পেলাম, ভিতরে যে মেন মূর্তিটা, সবই মেন, নিজের কাছে সব কিছু, সবই জাগ্রত, সব ঠাকুরই জাগ্রত, তাই না? দেখো, ওই দেখো নিচে বসে আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে।